আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ থেকে কানাডার ভিজিটর ভিসা আপনারা কিভাবে আবেদন করবেন। মনোযোগ দিয়ে শুনবেন। 40 পয়েন্ট আমি ডিসকাস করব আর সবচেয়ে ইম্পর্টেন্ট লাস্ট পয়েন্ট। পয়েন্ট নাম্বার 1, আপনি প্রোফাইলটা সাজাবেন। আপনার ডকুমেন্ট যে প্যাকেজ যে সাথে যাবে এগুলো সব যেন মিলিয়ে আপনার প্যাকেজটা সাজানো হয় খুব সুন্দরভাবে। আপনার ডকুমেন্টস হবে হলো মেইন হাইলাইট, যেটা আপনার প্রোফাইলকে সাপোর্ট করতে হবে। তাহলে সেই অনুযায়ী আপনার প্রোফাইলটা সাজাবেন। দেখেন, সবার প্রোফাইল একটু ডিফারেন্ট হইতেই পারে। আপনি ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, কেউ লয়ার। তো আপনার কোনো নির্দিষ্ট টেমপ্লেট নাই, কিন্তু মেক শিওর যে আপনার ফাইলস গুলা, ফর্মস গুলা এবং যত ইনফরমেশন আপনি দিবেন সবকিছু যেন মিলে। 2 নম্বর, ট্রাভেল হিস্ট্রি। অনেকে বলে, আমার জিজ্ঞেস করে, ট্রাভেল হিস্ট্রি কি থাকতেই হবে? ট্রাভেল হিস্ট্রি থাকা লাগবে না এমন কোনো গ্রাউন্ড রুল নেই, কিন্তু এখন আমাদের ইমিগ্রেশন প্রসেসটা স্ট্রিক্ট। তাছাড়া ট্রাভেল হিস্ট্রি থাকলে খুব ভালো হয়। এই কারণে তাহলে এটা বোঝা যায় যে আপনি বাইরে আগেও গেছেন, গিয়ে ফিরে আসছেন, আপনি ভালো একটা ট্রাভেলার এবং আপনার কোনো ব্যাড রেকর্ড নাই। তাহলে আমি রেকমেন্ড করি যে কিছু ট্রাভেল হিস্ট্রি দেখান। 3 নম্বরে আসি, ফাইন্যান্সিয়াল মিনস। এই প্রশ্নটা তো অনেকে প্রথমে জিজ্ঞান যে ক্যানাডা যেতে গেলে কত টাকা লাগবে, ব্যাংকে কত দেখানো লাগবে, এরকম একটা প্রশ্ন চলে আসে। মূলত আপনার বুঝতে হবে যে ক্যানাডাতে ভিজিট করা একটা এক্সপেন্সিভ একটা ব্যাপার, এখানে অনেক টাকার ব্যাপার। তাহলে আপনার মূলত যতদিন থাকবেন এবং থেকেও ওটি একটু বেশি দেখানো লাগবে খরচপাতি। তো ধরে রাখেন আপনার মিনিমাম 15 থেকে 20 লাখ টাকা অ্যাকাউন্টে দেখাতে হবে। কিন্তু শুধু তাই না, আপনার যে একটা ভালো সোর্স অফ ইনকাম আছে, এই টাকাটা কিভাবে আপনার অ্যাকাউন্টে আসছে, এগুলো কিন্তু জাস্টিফাই করতে হবে। হুট করে এনে আপনি 20 লাখ টাকা অ্যাকাউন্টে ডাললেন, আপনি এটা দেখালেন, তাহলে কিন্তু হবে না। তাহলে জেনুইন ফাইন্যান্সিয়াল মিনস এন্ড সোর্স এবং অ্যাডিকুয়েট, মানে যথেষ্ট পরিমাণ টাকা আপনার ট্রাভেলকে সাপোর্ট করার জন্য দেখাইতে। তাহলে আমরা চলে যাই 4 নম্বর পয়েন্ট, আপনার পারপোজ অফ ইউর ভিজিট। আপনি কি কারণে যাচ্ছেন, এই রিজনটা খুব ভালোভাবে আপনার জাস্টিফাই করতে হবে। আপনি যদি ফ্যামিলি বা কোনো ফ্রেন্ডকে ভিজিট করতে যান, তাহলে ওটা আপনার উল্লেখ করতে হবে। আপনার এই একটা ইনভিটেশন লেটার দিয়ে আপনাকে আপনার অ্যাপ্লিকেশনকে সাপোর্ট করতে হবে। এবং যদি মনে করেন না আপনার ইনভিটেশন লেটার দেওয়ার মতন কেউ নেই, আপনি ঘুরতে যাচ্ছেন, তাহলে আপনার প্যাকেজটা কিন্তু ওইভাবে সাজাইতে হবে। তাহলে আপনার পারপোজ বা আপনি কেন যাচ্ছেন, আপনার রিজনটা কিন্তু খুব স্ট্রংলি উল্লেখ করতে হবে এবং সেটা খুব জেনুইন হতে হবে। যেহেতু ভিসা অফিসার বিশ্বাস করেন না সে আসলে যাচ্ছে, সে জেনুইন কারণে ভিজিট করতে আসছে। 5 নম্বর পয়েন্টে আসে আইটিনারি। আইটিনারিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, যেখানে আপনার ওখানে গিয়ে কি কি করবেন খুব ভালোভাবে সাজিয়ে আপনার লিখতে হবে। তারিখ দিয়ে, কয়দিন থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, এমনকি যদি মনে করেন আরো কয়েকজন একসাথে যান, কারা কারা যাবেন, এগুলো যদি পুরো ভালোভাবে উল্লেখ করে আপনার আইটিনিতে এগুলো অ্যাড করে দিবেন, খুব সুন্দরভাবে লিস্ট করে দিবেন ডেট বাই ডেট। তাহলে এটা দেখাবে যে আপনার ওই যে আমরা একটু আগে বললাম পারপোজ অফ ইউর ভিজিট, আপনি কি কারণে যাচ্ছেন, ওইটা আপনাকে সাপোর্ট করবে খুব সুন্দরভাবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, হোম কান্ট্রি টাই, মানে আপনি যে বাংলাদেশে ফিরে যাবেন এর নিশ্চয়তা কি, এর জন্য আপনার খুব ভালো কিছু বা এখন টাইস দেখানো লাগবে। যেমন আপনার একটা অনগোয়িং চাকরি বা ব্যবসা, এটা যে খুব অনেকদিন ধরে আছেন, খুব ভালো করছেন, তারপর ফ্যামিলি মেম্বার্স, ফ্যামিলি অ্যাসেটস, আরো যদি মনে করেন এমন কোনো কিছু থাকে বাংলাদেশে যেটাতে আপনি খুব স্ট্রংলি ইনভলভড, একটা ভেরি হাই লেভেল, যেটা খুব ভাবে আপনার ইনভলভমেন্ট আছে, যার কারণে আপনার ফিরতে হবে, এগুলো কিন্তু আপনার হাইলাইট করতে হবে এবং দেখাইতে হবে। আপনি এটা মনে করে রাখেন, আপনার তো কোনো ইন্টারভিউ হচ্ছে না, আপনার ডকুমেন্টস, আপনি যেসব কাগজপত্র দিচ্ছেন, এগুলা দিয়ে কিন্তু আপনি আপনার নিজেকে পেশ করছেন। তাহলে ধরে রাখেন যে আপনি পুরো ফাইলটা এমন ভাবে সাজাতে হবে যে আপনার ডকুমেন্টস দেখেই মনে হয়, বিশ্বাস হয় ভিসা অফিসার যে আপনি জেনুইন একজন ট্রাভেলার এবং আপনি আইন অনুযায়ী ফিরে আসবেন। তো এই 6টা জিনিস যদি আপনি খুব সুন্দরভাবে সাজাতে পারেন, আপনার ভিসা রিফিউজাল হবে না, আশা করি এই চান্স খুবই কম। তারপরে আপনি সুন্দর করে আপনার ভিজিটার স্ট্যাটাস আপনি মেনটেন করবেন, ঘুরে যাবেন। আশা করি এই সব ইনফরমেশন আপনার জন্য লাভবান হবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কিছু জানতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি RCIC দেলোয়ার হক, সবসময় আপনাদের পাশে আছি। আসসালামু আলাইকুম।